নমস্কার বন্ধুরা, এটা মানকচু। তো আমি মানকচুটা আমি এই রকম পিস করে কেটে নিয়েছি, আলু নিয়েছি কেটে। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে মানকচু একটা রেসিপি করে দেখাবো। তো চলো, আমি কচুগুলো আগে একটু ভাপিয়ে নেব, তার জন্য জল গরম করেছি। কচুগুলো ভাপিয়ে নেব। ইলিশ মাছ তো বেগুন দিয়েও তোমরা খেয়ে নাও, তো এটা দিয়ে একবার বানিয়ে দেখবে। প্রথমে আমি কচুটাকে সিদ্ধ করে নেব। মানকচুটা ভাপানো হয়ে গেছে। বসে দিয়েছি, সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক। এসছে, আমি মাছগুলো আস্তে আস্তে তেলের উপর ছেড়ে দেবো। আমি একটু দূর থেকে ভিডিও করছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেবো। মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নেবো। তেলে আমি হাফ চামচ আমি কালো জিরে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে টমেটো আলুগুলো দিয়ে দেবো। আমি তেলের মধ্যে টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম। আলু আর টমেটোগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা খেয়েছো মানকচু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়েছো, তো আমাকে অবশ্যই জানিও। আর কেমন লেগেছে তোমাদের সেটাও জানিও। এবার কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো এর সাথে আমি ভেজে নেবো। রান্না হতে থাক। দেবো 4-5টা আমি কাঁচা লঙ্কা ছেঁড়া, দিয়ে দেবো বেট করা আদা, পরিমাণ মতন হলুদ দেবো, এগুলো দেবো হাফ চামচ। এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা গরম জল দেবে। কচু যেহেতু গরম জলটাই চলবে এর সাথে। আর সব রান্নাতে গরম জল দিলেই ভালো হয়। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করবো। ঝোল ফুটে এসছে, আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। এক চামচ মতো আমি জিরার গুঁড়ো দেবো, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার হয়ে এসছে মানকচু দিয়ে ইলিশ মাছের রেসিপি। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবে, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, টাটা।